বন্ধুরা, আজকে একটা শাক দেখাচ্ছি। এই শাকটা ছোটোবেলায় এখানে সেখানে পড়ে থাকতে দেখতাম, কিন্তু এখন এটা পয়সা দিয়ে কিনে আনতে হয়। এই শাকটাকে তোমরা কি বলো আমি জানি না। আমরা ছেঁচি শাক বলি আর মালঞ্চ বলি। হ্যাঁ, কিন্তু অনেকে কি বলতে পারে জানি না। তোমরা কি বলো আমাকে জানিও। আর এই রেসিপিটা করে তোমাদেরকে দেখাচ্ছি। এটা আজকে ভাজবো। শাক কেটে নিয়েছি ছোটো ছোটো করে। এবারে এখানে কড়াই গরম করতে দিয়েছি। এই শাকটা কিন্তু আমি পুরো খালি কড়াইতে দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবারে আমি ঢাকা দিয়ে দেবো। এই শাকটা এখন নামিয়ে নেব। এটা একটু ভাপিয়ে নিলাম। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দেবো একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এর মধ্যে দেব আমি এখানে পেঁয়াজ কেটে রেখেছি, রসুন আর কাঁচা লঙ্কা। এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা সব একসাথে দিয়ে দেবো। এর মধ্যে দেবো আমি নুন আর দেবো সামান্য হলুদ। এবারে আমি এই মালঞ্চ শাকটা বা ছেঁচি শাকটা দিয়ে দেবো। এই শাকটা ছোটোবেলায় আমরা অনেক খেয়েছি, এখন তো দেখাই যায় না। বোধহয় আজকে আমি রান্না করছি, বছর 4-5 হয়ে গেছে, পাওয়াই যায় না। তা খাবো কোথায়? ওই সে বাজার থেকে কিনে এনেছে এই শাকটা। আর দেবো একটু মিষ্টি। শাক ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। মালঞ্চ বা ছেঁচি শাক ভেজে নামিয়ে নিয়েছি। এই লঙ্কাটা খাওয়ার সময় মেখে খাবেন। আর এই রেসিপিটা যদি দেখতে হয় রঞ্জুর হেসেল ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেখে নেবেন। সাবস্ক্রাইব করা থাকলে নতুন নতুন নোটিফিকেশন আপনাদের কাছে সবার প্রথম চলে আসবে। আর ফেসবুক থেকে যদি দেখেন রঞ্জু সরকার প্রোফাইলে লাইক, শেয়ার, কমেন্ট করে এই রেসিপিটা দেখে নেবেন। আর যদি ভালো লাগে একটু ফলো করে দেবেন। টাটা বন্ধুরা, আবার দেখা হবে নতুন নতুন ভিডিওতে।